আমলটি করার সাথে সাথে পাহাড় সমান বিপদ দূর হয়ে যাবে, পেরেশান মুক্ত হয়ে যাবেন, টেনশন দূর হয়ে যাবে, স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। আপনার যত টাকার ঋণ আছে পরিশোধ হয়ে যাবে। আগামী দিনে ভবিষ্যতে এই রকম কঠিন ঋণের বালাতে আপনি আর পড়বেন না, অর্থাৎ আপনাকে আর কখনো ঋণগ্রস্ত হতে হবে না। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে এত দেবেন, রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। এতটা পাওয়ারফুল, শক্তিশালী এই আমল। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে সালাতুল হাজাত। 2 রাকাত নামাজ আদায় করে দোয়া ইউনুস আপনাকে পাঠ করতে হবে। কতবার পাঠ করবেন, কিভাবে আমলটি হবে, বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, আপনি শুধু আন্তরিকতার সহিত আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে আমলটি শুধু করুন, বাকি কাজ মহান রব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তুমি কোনো পেরেশানি, কোনো হাজত, কোনো প্রয়োজনের সম্মুখীন হবে, যত টাকারই প্রয়োজন হোক না কেন, অথবা অন্য কোনো হাজত প্রয়োজন যেটা লাভ করা তোমার জন্য অসম্ভব, তোমার জন্য অনেক কঠিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাতুল হাজাত 2 রাকাত নামাজ শিখিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখনই তোমরা ওযু করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বে। তোমাদের হাজত, তোমাদের প্রয়োজন যত কঠিনই হোক না কেন, যত অসম্ভব হোক না কেন, আল্লাহ পাক সম্ভব করে দেবেন। অসম্ভবকে সম্ভব করে দেওয়ার মালিক আল্লাহ। তোমার এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতুল হাজাত নামাজ পড়তে বলেছিলেন। সাহাবায়ে কেরাম তিনারা অত্যন্ত ইয়াকিন, বিশ্বাস নিয়ে পড়তেন এবং তিনাদের জীবনের যে কঠিন কঠিন সমস্যা সেগুলো তিনারা সহজেই সমাধান করে নিতেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিখ্যাত সাহাবী এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, 10 বছর ধরে তিনাকে খেদমত করেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সময় তিনি ঘরে আছেন, এমন সময় তিনার গোলাম তিনার কাছে আসলেন ছুটে ছুটে, আর বললেন, হে নবীর সাহাবী আনাস, আপনার যে খেজুরের বাগান আছে, খেজুরের গাছগুলো মরতে বসেছে, পানি বেনা আপনার বাগান শুকিয়ে যাচ্ছে, কোথাও পানি নেই, খাল বিল শুকিয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই তিনি কি করলেন, তিনি বললেন, আমার জন্য ওযু করার পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো, ওযু করলেন, এরপর মুসাল্লা বিছিয়ে তিনি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়লেন। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। প্রিয় দর্শক, এরপর তিনি গোলামকে বললেন, যাও, বাইরে যাও, আকাশের দিকে দেখো মেঘ এসেছে কিনা। বলুন সুবহানাল্লাহ। গোলাম বাইরে গিয়ে দেখলো আকাশে কোনো মেঘ নেই, গোটা আকাশ ফাঁকা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, তিনি আবার পড়লেন নামাজ। এইভাবে করে নামাজের শেষে গোলামকে বলছেন, যাও আকাশে মেঘ এসেছে কিনা দেখো। এইভাবে করে 2 বার 3 বার করার পর আকাশে কোনো মেঘ নেই। 4 বারের মাথায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন, দোয়া করলেন, এবার বললেন, যাও
এবারও গিয়ে দেখো আকাশে মেঘ এসেছে কিনা। 4 বারের মাথায় যখন গোলাম বাইরে আসলো, অবাক হয়ে গেল, আকাশে তখন মেঘ ছেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরপর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল মহান রব্বুল আলামিনের হুকুমে। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে যখন সালাতুল হাজাত পড়লেন, এরপর যখন তিনার প্রয়োজন পূরণ হলো না, তিনি বিশ্বাস করলেন নিশ্চয়ই আমার নামাজের মধ্যে কোনো ভুল হয়ে গেছে, কোনো দুর্বলতা আছে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, গলত আমিই। এই ভেবে তিনি পুনরায় নামাজ আদায় করলেন। এইভাবে করে প্রত্যেকবারই তিনি নিজের ভুলটা দেখলেন, নিশ্চয় আমার ইবাদতে, আমার নামাজে ভুল হয়েছে, এই জন্য মেঘ আসেনি আকাশে, আমার হাজত, আমার প্রয়োজন পূরণ হয়নি। আবার তিনি ইয়াকিনের সঙ্গে আদায় করলেন 2 রাকাত সালাতুল হাজাত নামাজ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মেঘ পাঠিয়ে দিলেন, মুষলধারে বৃষ্টি নামিয়ে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট বড় বড় বাগান বেঁচে গেল। এইভাবে করে গাছগুলো সজীব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সালাতুল হাজাত নামাজে অবশ্যই পাওয়ার আছে, শক্তি আছে, বরকত আছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমরা কোনো কঠিন হাজত, কঠিন প্রয়োজনের সম্মুখীন হবে, ঋণ পরিশোধ করতে পারছো না, এইভাবে করে পাহাড় সমান বিপদ, সালাতুল হাজত পড়ো। আল্লাহর নবী বললেন, অবশ্যই আল্লাহ পাক তোমার হাজতকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার আমলে ত্রুটি খুঁজলেন, আর অবশেষে তিনার হাজত পূরণ হয়ে গেল। প্রিয় দর্শক, এই হচ্ছে পাওয়ারফুল সালাতুল হাজত নামাজ। প্রিয় দর্শক, আপনিও সালাতুল হাজত নামাজ পড়ুন, আর সালাতুল হাজত নামাজ পড়ে সেই দোয়াটি পড়ুন, দোয়ায়ে ইউনুস। যে দোয়া ইউনুস হচ্ছে ইসমে আযম এবং মুক্তির একটি নিশ্চিত সর্বশ্রেষ্ঠ উপায়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো বিপদ আপদ মুসিবত হতে মুক্তি পাওয়ার নিশ্চিত উপায় দোয়ায়ে ইউনুস। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে এতটাই পছন্দ করেছেন, কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়েছেন, এবং অবশেষে তিনি বলেছেন, হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, আমি আমার পয়গম্বর হযরত ইউনুসকে আমি মুক্তি দিয়েছিলাম এই দোয়াটির বরকতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস যদি আমাকে না ডাকতো, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনুস আমার পয়গম্বর মাছের পেটেই থাকতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অযাচিত করুণা, আল্লাহ রাব্বুল আলামিনের অযাচিত দয়া, যে তিনি মাত্র একটি দুয়ার বরকতে হযরতে ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা তো নবী নও, তোমরা তো পয়গম্বর নও, আমি এই দোয়ার মাধ্যমে আমার নবীকে অলৌকিকভাবে মুক্তি দিয়েছিলাম। হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা নবী নও, কিন্তু তোমরা আমার ঈমানদার বান্দা, এই জন্য তোমরাও এই দোয়াটি পাঠ করবে। আমি ইউনুসের মতন করে অলৌকিকভাবে আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে নুসরত করব। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম, আল্লাহ পাক বলছেন, 3টি অন্ধকারের মধ্যে, 3 অন্ধকার, 3টি কঠিন বিপদের মধ্যে পতিত হয়ে পড়েছিল। গভীর অন্ধকার, সমুদ্রের গভীরতার অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। এই রকম 3 অন্ধকারের মধ্যে আমার ইউনুস পতিত হয়েছিল। আমি অলৌকিকভাবে সাহায্য করেছিলাম। হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, পেরেশান হয়ে আছো, টেনশনের মধ্যে আছো, টাকা নেই, পয়সা নেই, ঋণ পরিশোধ করতে পারছো না, সংসার চলছে না, টাকা নেই, টাকা পয়সার অনেক কষ্ট, কঠিন পেরেশানির মধ্যে পড়ে গেছো, নানান বিপদ আপদ মুসিবত রয়েছে। হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা দোয়া ইউনুস পাঠ করো।
প্রিয় দর্শক, সালাতুল হাজত নামাজ পড়েই আপনি যদি দোয়া ইউনুসটি পাঠ করেন, আমলটি করেন সুন্দর করে ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, ইনশাআল্লাহ আমল শেষ হওয়ার আগেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করে নেবেন, পারফেক্ট অজু করবেন, অজুর মধ্যে কোনো ত্রুটি রাখবেন না। প্রিয় দর্শক, সুন্নত তরিকায় অজু করে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর মুসাল্লা বিছাবেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন। আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ছি। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করছি। এইভাবে করে আপনি নিয়ত করে নেবেন, বাংলায় নিয়ত করবেন, কোনো সমস্যা নেই। এইভাবে করে আপনি তাকবীরে তাহরিমা বলবেন, আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন। এরপর যেমন নামাজ আদায় করতে হয় অনুরূপ আপনি নামাজ আদায় করবেন। সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আপনার যে কোনো একটি সূরা, যে সূরাটি আপনার ভালো লাগে পড়তে সেটাই আপনি পড়বেন। এরপর রুকু সেজদা সঠিকভাবে করবেন। 2য় রাকাতের জন্য উঠবেন, এইভাবে করে সূরা ফাতিহা এবং আপনার পছন্দ মতো একটি সূরা পাঠ করে নেবেন। এরপর আপনি রুকু সেজদা সুন্দরভাবে করবেন। রুকু সেজদাতে তাড়াহুড়ো করবেন না। রুকু সেজদাতে যারা তাড়াহুড়ো করে, আল্লাহর নবী বলেছেন তারা হচ্ছে নিকৃষ্ট চোর। এই জন্য আমরা যখন রুকু করব ধীর স্থির ভাবে করব, সিজদা যখন করব ধীর স্থির ভাবে করব। প্রিয় দর্শক, 2 রাকাতে বসে আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে নেবেন। এরপর আপনি 2 দিকে সালাম ফিরিয়ে দেবেন। প্রিয় দর্শক, সালাম ফিরানোর পর, সালাম ফিরানো হয়ে গেল, সালাতুল হাজাত নামাজ আপনার পূর্ণ হলো। এবার আপনি দোয়া ইউনুস পড়বেন। প্রিয় দর্শক, সালাম ফিরানোর পর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মোহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই ইসমে আজম অর্থাৎ দোয়া ইউনুস, দোয়া ইউনুসটাও হচ্ছে ইসমে আজম, আপনি পাঠ করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে ইসমে আজম বলে দেব না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ইসমে আজমটা কি? আল্লাহর নবী বললেন, ইসমে আজমটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। সুতরাং দোয়া ইউনুস শুধু দোয়া নয়, এটি একটি ইসমে আজম। আর ইসমে আজম যে ব্যক্তি, যে বান্দা বান্দি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করে নেন। বন্দুকের গুলি মিস হয়, কিন্তু ইসমে আজমের দোয়া মিস হয় না, সরাসরি কবুল হয়। সুতরাং এবার আপনি দোয়া ইউনুস ধীর স্থির ভাবে আল্লাহ পাকের দিকে মনোযোগী হয়ে, এবং আপনি যে উদ্দেশ্যে আমলটি করছেন সেই উদ্দেশ্য আপনার পূরণ হবেই, এর উপরে 100% বিশ্বাস রেখে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়া ইউনুস আপনি পাঠ করবেন মাত্র 100 বার। 100 বার আপনি দোয়া ইউনুস পাঠ করুন। এরপর আপনি আমলকে সম্পন্ন করুন। ইনশাআল্লাহ আপনাকে আপনি জায়গা থেকে উঠবেন তার আগেই মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু বিশ্বাসের সঙ্গে আন্তরিকতার সহিত পড়ুন, বাকি কাজ মহান রব্বুল আলামিন করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 100 বার দোয়া ইউনুস পাঠ করে আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, সেই দোয়াটাও কবুল হয়ে যাবে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইউনুস পাঠ করে যে দোয়া চাওয়া হয়, যা কিছু চাওয়া হয়, যত কঠিন কিছুই চাওয়া হয়, আল্লাহ পাক সেটা মঞ্জুর করে নেন, কবুল করে নেন। বান্দা যা চায় তাই দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমলটি খুব সুন্দরভাবে ইয়াকিনের সঙ্গে করার
চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। আর আশা রাখুন, ভরসা রাখুন, অবশ্যই আপনার উদ্দেশ্য পূরণ হবে, আপনি অকৃতকার্য হবেন না। দুনিয়া পরকাল উভয় জীবনে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন, মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং ঋণের বালা হতে মুক্তি দেন, টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ার উন্নতি, নিয়ামত, বরকত দিয়ে, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে একেবারে মালামাল করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।